নমস্কার বন্ধুরা, এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আর্ন একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি 19শে জুলাই আর 20 জুলাই এর কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও নিয়ে, যেখান থেকে শুধুমাত্র সাম্প্রতিক ঘটনাবলী নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন তথ্য সম্বন্ধে আমরা আজকে জ্ঞান আরোহণ করব। এক্সাম গুরুজি একাডেমি প্রতিদিনের মতোই আজকেও বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়, যেখান থেকে শুধুমাত্র আপনারা চাকরি বাকরির পরীক্ষার বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারেন। তাই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনাদের ওই ছোট্ট ছোট্ট উপকারগুলি আমাদের কাছে বৃহৎ আকারে এসে প্রকাশ পায় এবং তার থেকে আমরা যথেষ্ট উৎসাহ পাই। এক্সাম গুরুজি একাডেমি ইন্সপায়ার ইউর ড্রিমস। আজ আমাদের এই তথ্যগুলি আপনি যদি পিডিএফ ফাইলে পেতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এক্সাম গুরুজি বেঙ্গলি এবং এক্সাম গুরুজি অফিসিয়ালে যুক্ত হবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.bayofbooks.com থেকে এগুলি ফ্রিতে ডাউনলোড করতে পারেন। সম্প্রতি লকডাউন চলছে এবং লকডাউন যে শেষ হবে তারপরেই শুরু হবে বিভিন্ন পরীক্ষা। সামনে এনটিপিসি এবং রেলের বিভিন্ন পরীক্ষা রয়েছে। সেই সব পরীক্ষায় সাম্প্রতিক ঘটনাবলী সম্বন্ধে নিজেকে আপডেট রাখতে অবশ্যই বই পড়া প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে আপনি আমাদের ভিডিওগুলি দেখতে থাকলে এটি আপনার অডিও ভিজুয়াল ভাবে আপনার মনের মধ্যে গেঁথে যাবে, যা খুব সহজেই আপনাকে পরীক্ষার খাতায় সঠিক উত্তরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আপনি জানেন পরীক্ষার খাতায় প্রত্যেকটি উত্তর কতটা ইম্পর্টেন্ট আপনাকে চাকরি পাওয়ার মার্কসের দিকে এগিয়ে নিয়ে যেতে। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিও। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে ভারতের বৈধ চাকরির সম্ভাবনা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের রিপোর্টে ভারতের বৈধ চাকরির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে 25.6%, 26.6%, 27.6% না 28.6%? উত্তর হবে হচ্ছে 28.6% ভারতের বৈধ চাকরির সম্ভাবনা এই মতো অবস্থাতেও বৃদ্ধি পেয়েছে। কোথায় কোথায় বৃদ্ধি পেয়েছে দেখা যাক। স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে চাকরির সম্ভাবনা বেড়েছে প্রায় 50% এবং টেক্সটাইল শিল্পে বৃদ্ধি পেয়েছে 20% এবং সমস্ত বিষয়ের নিরিখে, সমস্ত চাকরির সম্ভাবনা নিরিখে এটি বৃদ্ধি পেয়েছে 28.6%। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত, বর্তমান কমিশনার সুনীল বার্থওয়াল। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের বর্তমান কমিশনার সুনীল বার্থওয়াল। পরের প্রশ্নে আসছি, সম্প্রতি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে এশিয়ার কোন দেশ 2 বছরের জন্য নন পার্মানেন্ট সদস্য পদ গ্রহণ করলো? ভালো করে মাথায় রাখবেন, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এখান থেকে এশিয়ার কোন দেশ 2 বছরের জন্য নন পার্মানেন্ট সদস্য পদ গ্রহণ করলো? অপশন দেখে নেওয়া যাক। ভারত, খ চীন, গ রাশিয়া, ঘ ফ্রান্স। যদিও ফ্রান্স অপশন থেকে প্রথমেই বাদ যাবে, কারণ এখানে বলেছে এশিয়ার দেশ। উত্তর হবে হচ্ছে সম্প্রতি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ভারত 2 বছরের জন্য নন পার্মানেন্ট সদস্য পদ গ্রহণ করলো। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট সদস্য যদি আমরা দেখি, তাহলে সেখানে আছে চীন, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম এবং আমেরিকা। এই 5 সদস্যের টিমকে পার্মানেন্ট সদস্য ধরা হয় ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। এছাড়াও আরো 10টি নন পার্মানেন্ট সদস্য আছে, যেখানে প্রতি বছর ভোটের মাধ্যমে সদস্য নির্বাচিত হয়। এই 2021 ও 22 বছরে এই 21 এবং 22 এই বর্ষ দুটির জন্য ভারতকে নন পার্মানেন্ট সদস্য হিসাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে গ্রহণ করা হয়েছে। এর আগেও 1955-51, 67-68, 72-73, 77-78, 84-85, 91-92 এবং 2011-12 সালেও ভারত ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়েছিল। 193 জন ইউনাইটেড নেশনের সদস্যের মধ্যে ভারতের এই সদস্য পদ গ্রহণ করার প্রস্তাবে 184টি ভোট পেয়ে ভারত এই নন পার্মানেন্ট সদস্য পদ গ্রহণ করেছে সম্প্রতি।
পরের প্রশ্নে আসছি, সম্প্রতি আইসিআইসিআই ব্যাংকের পক্ষ থেকে যে হোম লোন যোজনা সামনে এলো তার নাম কি? আইসিআইসি ব্যাংকের পক্ষ থেকে যে হোম লোন যোজনা সামনে এলো তার নাম হলো ক সুস্থ, ক সহজ সরল, গ সহজ, ঘ সম্পদ। উত্তর হবে হচ্ছে তার নাম সরল নামে একটি হোম লোন যোজনা সামনে আনলেন আইসিআইসি ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1994 সালে, হেডকোয়ার্টার মুম্বাই, সিও সন্দীপ বাগচি। আইসিআইসিআই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1994 সালে, হেডকোয়ার্টার মুম্বাই। মনে রাখবেন বর্তমান সিও সন্দীপ বাগচি। পরের প্রশ্নে আসছি, সম্প্রতি নিযুক্ত হওয়া 75তম তুরস্কের প্রেসিডেন্টের নাম কি? অপশন দেখে নেওয়া যাক, ভলকান বোজাকির, তেজানি মোহাম্মদ বান্দে, ইলিয়াস ফাকাফাক, কাইস সাইদ। ইলিয়াস ফাকাফাক সম্বন্ধে আগের দিনের ভিডিওতে আমরা কথা বলেছি, যদি মনে থাকে তাহলে অবশ্যই এখনই কমেন্ট করুন আমার বলার আগে। ইলিয়াস ফাকাফাক সম্প্রতি কোন দেশে প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন? আমরা আবার দেখে নিই, বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি নিযুক্ত হলেন ভলকান বোজাকির, তেজানি মোহাম্মদ বান্দে, কাইস সাইদ। এর মধ্যে কোনটি হবে? উত্তর হবে হচ্ছে ভলকান বোজাকির সম্প্রতি 75তম তুরস্কের প্রেসিডেন্ট নিয়োগ হলেন। টিউনেশিয়ার প্রধানমন্ত্রী আগের দিনই বলেছিলাম ইলিয়াস ফাকাফাক, তেজানি মোহাম্মদ বান্দে বর্তমান প্রাক্তন তুরস্কের প্রেসিডেন্ট, যার জায়গায় ভলকান বোজাকির তার প্রেসিডেন্ট পদ গ্রহণ করলেন। কাইস সাইদ প্রেসিডেন্ট অফ টিউনেশিয়া, টিউনেশিয়ার প্রেসিডেন্টের নাম কাইস সাইদ। ইলিয়াস ফাকাফাক টিউনেশিয়ার প্রধানমন্ত্রী। পরের প্রশ্নে আসছি, সম্প্রতি নিযুক্ত কিরগিজস্তানের প্রধানমন্ত্রী পদ গ্রহণকারী ব্যক্তির নাম কি? কিরগিজস্তানের বর্তমান প্রধানমন্ত্রী পদ গ্রহণকারী ব্যক্তির নাম হচ্ছে কুবাটবেক বর্নভ, সোরেনবাই জেনবেকভ, মুকাম্মেদ কালি আবিলগাজেভ, আসকার মামিন। সম্প্রতি কিরগিজস্তানের প্রধানমন্ত্রী পদ গ্রহণকারী ব্যক্তির নাম হচ্ছে কুবাটবেক বর্নভ। এছাড়াও দেখে নিই, সেরেনবাই জেনবেকভ বর্তমান কিরগিজস্তানের প্রেসিডেন্ট, যিনি নিয়োগ করলেন কুবাটবেক বর্নভকে প্রধানমন্ত্রী পদে। মুকাম্মেদ কালি আবিলগাজেভ প্রাক্তন প্রধানমন্ত্রী, যার জায়গায় কুবাটবেক বর্নভ বর্তমান প্রধানমন্ত্রীর স্থান গ্রহণ করলেন। অস্কার মামিন কাজাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী নাম। কিরগিজস্তানের রাজধানী বিশেক, ভালো করে মনে রাখবেন, কিরগিজস্তানের রাজধানী বিশেক। পরের প্রশ্নে আসছি, সম্প্রতি সাইক্লোন আম্ফানে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতির জন্য নাবার্ডের পক্ষ থেকে কত কোটি টাকা দেওয়া হলো? অপশন দেখে নেওয়া যাক, 794 কোটি টাকা, 795 কোটি, 796 কোটি, না 797 কোটি। উত্তর হবে হচ্ছে 795 কোটি। আমফানের ক্ষয়ক্ষতির জন্য সমস্ত বিষয়বস্তু পুনর্গঠনের জন্য নাবার্ডের পক্ষ থেকে 795 কোটি টাকা দেওয়া হয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে 1950 কোটি টাকার লোন কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ইতিমধ্যে গ্রান্ট হয়ে গেছে। নাবার্ডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ 1028 কোটি টাকা দাবি করেছিল, তার মধ্যে মাত্র 795 কোটি টাকা স্যাংশন হয়েছে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে 1950 কোটি টাকার লোন গ্রান্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের জন্য। নাবার্ড, যার চেয়ারম্যান হচ্ছে জি আর চিন্তাল, হেডকোয়ার্টার মুম্বাই। পরের প্রশ্নে আসছি, গাবনে প্রধানমন্ত্রী পদে সম্প্রতি নিযুক্ত প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? আফ্রিকার একটি দেশ গাবনে, সেখানে প্রধানমন্ত্রী পদে সম্প্রতি নিযুক্ত প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? রোজ রাপন্ডা, ইয়ানি সানকোস, রস্তে সামিন, চামিলা গেভেন্ডোস। উত্তর হবে হচ্ছে রোজ রাপন্ডা। গাবন প্রধানমন্ত্রী পদে সম্প্রতি নিযুক্ত প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম রোজ রাপন্ডা। গাবনার রাজধানী হচ্ছে লিব্রেভিলে, মুদ্রা হচ্ছে ফ্র্যাঙ্ক, মুদ্রা হচ্ছে ফ্র্যাঙ্ক। রোজ রাপন্ডা হচ্ছে গাবন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরের প্রশ্নে আসছি, ফেডারেল ব্যাংকের সম্প্রতি রিজার্ভ ব্যাংক দ্বারা নিযুক্ত সিওর নাম কি? ফেডারেল ব্যাংকের বর্তমান সিও অমিতাভ চৌধুরী, শ্যাম শ্রীনিবাস, শ্রীনিবাসুল্লাহ শেট্টি। উত্তর হবে হচ্ছে শ্যাম শ্রীনিবাস
হচ্ছে রিজার্ভ ব্যাংকের দ্বারা নিযুক্ত ফেডারেল ব্যাংকের বর্তমান সিইও। অ্যাক্সিস ব্যাংকের বর্তমান সিইও হচ্ছে অমিতাভ চৌধুরী। এসবিআই ব্যাংকের বর্তমান সিইও হচ্ছে শ্রীনিবাসুল্লাহ শেট্টি। পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বর্তমান সিইও হচ্ছে এস মল্লিকার্জুন রাও। ফেডারেল ব্যাংকের সিইও হচ্ছে এম শ্রীনিবাস, অ্যাক্সিস ব্যাংকে অমিতাভ চৌধুরী, এসবিআই এ শ্রীনিবাসুল্লাহ শেট্টি, পিএনবি ব্যাংকে মল্লিকার্জুন রাও। পরের প্রশ্নে আসছি, তামিলনাড়ুর সর্বপ্রথম মহিলা রাজ্য ইলেকশন কমিশনার প্রয়াত হলেন কিছুদিন আগে, তার নাম কি? তামিলনাড়ুর সর্বপ্রথম মহিলা রাজ্য ইলেকশন কমিশনারের নাম হচ্ছে নীলা সত্যনারায়ণা। শ্রী একে সিং, সুনীল আরোরা, যোগেন্দ্র রাম। মহিলা রাজ্য ইলেকশন কমিশনার বলেছি, নাম দেখেই বোঝা যাচ্ছে নীলা সত্যনারায়ণা তামিলনাড়ুর সর্বপ্রথম মহিলা রাজ্য ইলেকশন কমিশনার সম্প্রতি প্রয়াত হলেন। এছাড়া অপশনে থাকা ব্যক্তি সম্বন্ধে দেখে নি, শ্রী একে সিং রাজ্য ইলেকশন কমিশনারের চিফ পশ্চিমবঙ্গে, শ্রী একে সিং। সুনীল আরোরা ভারতের চিফ ইলেকশন কমিশনার। এছাড়া যোগেন্দ্র রাম চতুর্থ অপশনে অবস্থিত, তিনি বিহারের রাজ্য ইলেকশন কমিশনারের চিফ এর নাম। পরের প্রশ্নে আসছি, 17ই জুলাই দিনটি কি জন্য বিখ্যাত? অপশন দেখে নেওয়া যাক, ন্যাশনাল ভেজিটেবলস ডে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস ডে, বিশ্ব পপুলেশন দিবস, ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে। উত্তর হবে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস ডে হচ্ছে 17ই জুলাই। এছাড়া অপশনে থাকা উত্তরগুলো দেখে নি, ন্যাশনাল ভেজিটেবলস ডে পালিত হয় 17ই জুন, বিশ্ব পপুলেশন দিবস পালিত হয় 11ই জুলাই, ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে পালিত হয় 18ই জুলাই। পরের প্রশ্নে আসি, ভারতের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি কোন ব্যাংকের সাথে যুক্ত হলো কোভিড-19 এ আক্রান্ত রোগীদের হসপিটাল কভারেজ অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স চালু করার জন্য? ভারতের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি কোন ব্যাংকের সঙ্গে যুক্ত হলো? ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক। উত্তর হবে হচ্ছে ব্যাংক অফ বরোদার সঙ্গে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি যুক্ত হলো তার হসপিটাল কভারেজ, কোভিড-19 এ আক্রান্ত রোগীদের হসপিটাল কভারেজ অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স চালু করার জন্য। এছাড়া বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠা দিবস সম্বন্ধে আজকে দেখে নিই। ব্যাংক অফ বরোদা প্রতিষ্ঠিত হয়েছিল 1908 সালে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894, ব্যাংক অফ ইন্ডিয়া 1906, ইউকো ব্যাংক 1943 সালে প্রতিষ্ঠিত হয়। আজকে শেষ প্রশ্ন, সম্প্রতি 2022 এর ঢাকার যুব অলিম্পিক বাতিল ঘোষণা করা হলো, তা কত সালে অনুষ্ঠিত হবে? 2022 এর ঢাকারে যুব অলিম্পিক বাতিল করা হলো, তা কত বছর পরে আবার পুনরায় অনুষ্ঠিত হবে? 2026, 2024, 2025 না 2027? উত্তর হবে হচ্ছে 2026 সালে ঢাকার যুব অলিম্পিক বাতিল ঘোষণা করা হয়েছিল, সেটা 2026 সালে পুনরায় অনুষ্ঠিত হবে। কোভিড-19 এর মহামারীর জন্য সারা বিশ্বে যে হুলস্থুলের কাণ্ড ঘটে গেছে, সেই জন্যই সেই যুব অলিম্পিক পিছানো সরানো হলো। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যার বর্তমান প্রেসিডেন্টের নাম থমাস বাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটি বিষয় সম্বন্ধে দেখে নিই। আনএকাডেমি সম্বন্ধে আপনারা সবাই জানেন, অনলাইন পড়াশোনার দুনিয়ায় আনএকাডেমির ভূমিকা অসামান্য। সেই আনএকাডেমি শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে এসেছে বিশেষ কোর্স। যারা WBCS মিসেলেনিয়াসকে জীবনের লক্ষ্য বানিয়েছেন, তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আনএকাডেমি এই বিশেষ কোর্স শুরু করেছে, যেখানে সমস্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিভিন্ন বিষয়ে দিনের বাছাই করা সময়গুলিতে অনলাইন ক্লাস করানো হবে। তাই বাড়িতে বসেই সমস্ত কোর্সের মজা নিতে সবচেয়ে বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেখানে রেগুলার ডাউট ক্লিয়ারিং, লাইভ টেস্ট সিরিজ, PDF স্টাডি মেটেরিয়াল, অ্যান্সার রাইটিং সিজন এবং অসাধারণ মেন্টরশিপ গাইডেন্সের মাধ্যমে পড়াশোনা করানো হবে। বিভিন্ন সময় ভিত্তিক প্ল্যানে এই কোর্স আপনার হাতের মুঠোয় আসতে পারে, তবে এটি যেহেতু WBCS ও মিসলেনিয়াস এর মতো পরীক্ষা, অল্প সময়ের সাফল্য খুব বেশি কাকতালীয় ঘটনা না হলে প্রায় অসম্ভব। তাই এই প্ল্যানের 1 বছর বা 2 বছরেরটি আপনি নিতে পারেন 12 মাসে 7,000 এবং 24-এ 8,400।
আর সেখানেই এক্সাম গুরুজি ভিউয়ারদের কাছে বড় সুযোগ, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রেফারেল কোড ইউজ করে গেলে আপনি পেয়ে যেতে পারেন 10% ডিসকাউন্ট। 12 মাসের প্ল্যানে 700, 24 মাসের প্ল্যানে 840 টাকা অবধি ছাড় পেতে পারেন। তাই সিলেবাস ভিত্তিক পড়াশোনার মজা ঘরে বসে নিতে আজই ডাউনলোড করুন আনএকাডেমি অ্যাপ। খুবই ইম্পর্টেন্ট একটি নাম, মনে রাখার মতো, খুব সহজেই যে কোনো পরীক্ষায় যখন তখন চলে আসতে পারে। আমাদের এই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওতে আমরা যত বিষয় নিয়ে আলোচনা করি, আপনি এত বিষয় এত সংক্ষেপে হয়তো মনে রাখা আপনার পক্ষে খুবই সমস্যাদায়ক, কিন্তু আপনার পক্ষে প্রশ্নটা এই কানের মধ্যে ঢুকছে এবং খুব সহজে প্রশ্নের উত্তর আপনি হয়তো দিতে পারবেন, কিন্তু প্রশ্নের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন বিষয়বস্তুগুলি সমস্তটা মনে রাখা সম্ভব না। এই জন্য আপনাদের এক ভালোভাবে বলছি, আমাদের এক্সাম গুরুজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য এই পিডিএফ গুলি তৈরি করা হয়েছে, আপনি এগুলি ফ্রিতেই পেতে পারেন। এই পিডিএফটি ফ্রিতে ডাউনলোড করতে আমাদের টেলিগ্রাম গ্রুপ এক্সাম গুরুজি বেঙ্গলি এবং এক্সাম গুরুজি অফিসিয়ালে যুক্ত হবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.beapbooks.com থেকে আপনি অতি সহজে এটি ডাউনলোড করে নিতে পারেন। আজ তবে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।